হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে খুবই কমন একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আমরা সবাই কম বেশি খেয়েছি, তবে আমি আজকে একটু স্পেশালভাবে রান্নাটি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। এইখানে আমি বরাবর 2 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি। আর মাংসগুলাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। আর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসগুলাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। সব সময় আপনারা চেষ্টা করবেন রসুন বাটার তুলনায় আদা বাটাটা একটু বেশি দেওয়ার জন্য। এতে করে কিন্তু মাংস সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি এবং মাংস থেকে খুব ভালো একটা স্মেল বের হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খেতে চান সেই অনুযায়ী দিবেন, তবে দেশি মুরগিটা একটু ঝাল ঝাল হলেই খেতে মজা হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুইটা দারচিনি, 4-5টা এলাচ, 2টা তেজপাতা ফালি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ দিয়েছি। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু কমই লাগে। এবার দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার যে সয়াবিন তেলটা, সেটা 1 কাপ পরিমাণের। তেল যেহেতু আবার ব্যবহার হবে সেজন্য একটু কমিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলা উপকরণ একসাথে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। মাংসটা মাখিয়ে আমি 20 থেকে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। তারপর রান্না করে নিব। রান্নায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে এখন। হাঁড়িটা কিছুটা গরম হয়ে আসলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপ পরিমাণের। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা কম লাগে, আমি প্রথমেই বলেছি। এখন পেঁয়াজটাকে আমি কিছুটা নরম করে ভেজে নিব। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি একটা ভাজা না হয়। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা। অবশ্যই চেষ্টা করবেন মুরগির মাংসটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেওয়ার জন্য। তারপর রান্না করলে এই মাংসর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। এবার সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। সব কিছু যখন মেশানো হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিব, না হলে মাংস আবার হাঁড়ির তলায় লেগে যেতে পারে। একটু নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মতো সময় ধরে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। মাংস থেকে সামান্য যে পানি বেরিয়েছিল তা দিয়েই কষিয়েছি, কোনো এক্সট্রা পানি দেইনি এখানে। আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের মাংসটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলু মাংসের মধ্যে দিয়ে দিব। আমি আলুগুলোকে আগেই হলুদ লবণ দিয়ে কিছুটা ভেজে নিয়েছিলাম। আলু দিয়ে নেড়ে আবার
সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আলু সহ মাংস কিছুক্ষণ কষানো লাগবে। আলু দিয়ে 5 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি, আর অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে 2 মগ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু পরিমাণ পানি লাগে মাংস আলু সিদ্ধ হতে সেই অনুযায়ী দিতে পারেন। আশা করছি আমি যেইটুকু পানি দিয়েছি এই পানির মধ্যেই মাংস আলু খুব ভালো মতনভাবে সিদ্ধ হবে। আর যদি লাগে পরবর্তীতে পানি অ্যাড করে দেওয়া যাবে। চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস আলু সিদ্ধ করে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের সময় ধরে। এরই মধ্যেই কিন্তু মাংস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু মাংস আলু সিদ্ধ হয়েও গেছে। আমি এই ফাঁকে আলু মাংস সিদ্ধ হয়েছে কিনা এটা একটু চেক করে নিচ্ছি, আর তরকারির মধ্যে লবণ লাগবে কিনা সেটাও একটু দেখে নিচ্ছি। মাশাআল্লাহ সব কিছুই হয়ে গেছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। ঝোল যে পরিমাণ আছে তা পারফেক্ট মনে হচ্ছে। চুলাটা বন্ধ করে দিলাম। এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ একটি রান্না, আলু মুরগির ঝোল। এটা কিন্তু রুটি পোয়ারোটা গরম ভাতের সাথে খুব জমে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।